হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো আমি কিভাবে মেশিনের সাহায্যে হাতের সেলাই ছাড়াই হুক করতে হয়। তো আগে যেমন আমরা হুকের ঘর করতে হয় ওমন কাপড়টা বসিয়ে পটিটা লাগিয়ে নেব। তারপর দেখো একটা 1.5 ইঞ্চি কাপড় নিয়ে সেলাই করে নিয়েছি। দেখো কীভাবে নিয়েছি, সেলাইটা দিয়ে নিয়েছি। এবার দেখো হুকটা ওখানে একটু আমি ঘুনসুই বা তোমরা যে কোনো একটা কিছু দিয়ে ছিদ্র মতো করে নেবে, নিয়ে দেখো ঢুকিয়ে দিচ্ছি। তো এভাবে ঢুকিয়ে দিয়ে যদি বসিয়ে দেওয়া যায় না, তো হাতে সেলাই করা লাগে না। অনেকেই বলে একটু হাতে যদি করে দেওয়া যায় আরও মজবুত হয়, সেটা করলেও খুব সুন্দর হয়। তো আমি আগেও করেছি, তো অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো যেহেতু সহজ একটা প্রসেস, তো আমি তোমাদের মাঝে শেয়ার করছি। তো দেখো হুকগুলো আমার বসিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কাপড়টা একটু মোটা করে ভাঁজ করে সেলাই করে দিলাম। সেলাই করে দেখো আমি কিভাবে সেলাইটা করছি। হুকু দেখো আমার কিন্তু বেরোনোর কোনো ভয়ও নেই বা বেরোনোর কোনো অপশানও নেই। হুকগুলো দেখো যথারীতিভাবেই বসে আছে। আমরা যখন হাতে সেলাই করি তখন কিন্তু আমরা হুকগুলো এভাবেই বসাই। তো হুকগুলো দেখা যায় অনেক সময় মাথা বেরিয়ে থাকলে একটু অসুবিধা হয়। তো সেক্ষেত্রে যদি এভাবে ঢেকে দেওয়া যায় তো খুব সুন্দর একটা ফিনিশিং কাজ আসে। তো তোমরা দেখো আমার ক্যামেরাম্যান তো নেই, হাতের কাছেই ছিল ফোন। তো দেখো কিভাবে কি করছি। তো যাই হোক, এবার দেখো হুকের ঘরভর্তিটা আমি করছি। তো আমি হুকের সোজাসুজি দাগিয়ে নিয়েছি, দেখো মার্ক করে নিয়েছি। যেহেতু জর্জেট কাপড় বা মানে সিল্কের শাড়ি, তো একটু তো অসুবিধা হবেই, বুঝতেই পারছো। তো আমি কিন্তু আয়রন করি না, আয়রন ছাড়াই কিন্তু আমি আগে কাজটা ফিনিশিং করে নিই। অনেকে বলতে পারো দিদিভাই ব্লাউজে ফিনিশিংটা আসেনি, ভালো দলা দলা হয়ে রয়েছে। কিন্তু আসলে এগুলো যখনই আমি আয়রনটা করে নেব না, তখনই দেখবো খুব সুন্দর ফিনিশিংটা চলে আসে। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে আয়রন ছাড়াই ব্লাউজ করি, কেননা অনেকেরই থাকে না, তারা কি করবে। তো আমার কাস্টমাররা কেউ কিছু বলে না, আয়রন করে দাওনি কেন বা দিলে না কেন। তো দেখো এবার ঘরটা করে নিচ্ছি। দেখো তো পটিটা বসিয়ে উল্টো করে চাপ সেলাই দিয়ে নিয়েছি, নিয়ে একটা সেলাই করে নিয়েছি মাথাটা ভেজে। দেখো ঠিক দাগের সোজাসুজি কিন্তু। তো ওই সাইডে আমার একটা পিচ্ছি ছেলে এসছে, মানে আমার কাছে যে কাজ শিখে তার বাচ্চাটা আছে, ও ফাঁকে ফাঁকে একটু হাত দিচ্ছে। তো আমি বলছি হাত দিস না, হাতে যদি সুই ঢুকে যায় তো খুব সমস্যা হবে। ও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই সাইডে, ওর মাও আছে ওখানে। ওরা দুই মাপে পড়ে যা ইচ্ছা তাই করছে। তো দেখো আমি সেই 5টা হুকের ঘরটা কীভাবে করে সেলাই করছি। তোমরা দেখো, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্টস করো, আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো আমার ফাইনালি রেডি হয়ে গেল হুকের ঘর ভর্তি ও হুক ভর্তি। তো দেখো এবার আমি হুকটা বসিয়ে নিচ্ছি কীভাবে। এভাবে বসিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে, আর কোথাও কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, ইউটিউব আমার এটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।